একটি ছোট শিশু ধনা যার নাম, সে তার বাবা মার সাথে ঠাকুরের কথা, ঠাকুরের ভজন শুনতে গেছিল। আর সেই দিন সেই ভজনে মধ্যে দিয়ে বলা হচ্ছিল যে খাবারটা ঠাকুরকে নিবেদন করে ঠাকুরকে ভোগ চড়িয়ে খাওয়া হয় আর সেটায় আমরা পুণ্য লাভ করি, আর যে খাবারটা ঠাকুরকে নিবেদন না করেই খায় সেটা হচ্ছে পাপ খায়। সেটা শুনে বাচ্চাটা যে বলল, তার কাছে গিয়ে বলল যে আমার কাছে তো ঠাকুর নেই, তাহলে তোমার এই ঠাকুরটা আমাকে দাও। তো যে কথাবাচক ছিল তো সে ঠাকুর কি করে একটা বাচ্চাকে দিয়ে দেবে, তাই সে একটা বাটি দিল, দিয়ে বলল এই নাও, এটাই তোমার ঠাকুর। সেই বাচ্চাটা ভক্তি ভরে বাটিটা ঘরে নিয়ে এলো। প্রতিদিন যখন সে খেতে বসে তখন ওই বাটিটার দিকে তাকিয়ে হাত জড়ো করে বলে, ঠাকুর তুমি খাও, তারপরে আমি খাচ্ছি। এই নিবেদন করার পরে সেই বাচ্চাটা খায়। এরকম 2-4 দিন কাটার পরও সে স্বচক্ষে ঠাকুরকে তো দেখতে পায়নি। তাই একদিন খেতে বসে সে খুব দুঃখী হয়ে গেল, ভাবলো যে কই, এত মন দিয়ে আমি ডাকছি, ঠাকুর তো আমার সাথে খেতে আসছে না। তাহলে সেদিন হয়তো ঠাকুর এসেছিল বা ওদের কাছেই আসে যারা মন্দা, মিঠাই, মিষ্টি, পরমান্ন এইসব দেয়। কেন সেদিন কি ওখানে তো মহা উৎসবে অনেক কিছু দেওয়া ছিল, তো আমার কাছে তো ওই দুটো শুকনো রুটি একটু তরকারি, সেটা খেতে কি ঠাকুর আসবে? এই দুঃখে তার চোখ দিয়ে জল ধারা বয়ে পড়লো। বললো, ঠাকুর আমি এর চেয়ে বেশি তো তোমাকে দিতে পারবো না, আমি তো একটা ছোট বাচ্চা, কিন্তু আমি তোমাকে ভক্তি ভরে ডাকছি, তুমি আসবে না? তুমি শুধু মন্দা মিঠাই খেতেই যাবে? তখনই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় এবং সেই শ্রীকৃষ্ণ রুটিটা নিয়ে খেতে যাচ্ছে। সেই বাচ্চাটা আবার বলে উঠলো যে হে ঠাকুর, এসেছো ভালো কথা, পুরো রুটিটা খেও না, তুমি কিন্তু অর্ধেক খাবে, বাকিটা আমি খাবো, নাহলে তো খিদায় আমি কষ্ট পাবো। কি অদ্ভুত দেখো যে সেই সরল বাচ্চার ডাকে ভগবান এসেছিল কেন জানো? তার মধ্যে 100% বিশ্বাস ছিল। বিশ্বাস এমনই একটা জিনিস যেটা পাথরেও ভগবানের সৃষ্টি করতে পারে, যেটা আমরা পাই হিরণ্যকশিপুর আর প্রহ্লাদের গল্পে। হিরণ্যকশিপুরের অত্যাচার যখন বেড়ে গেছিল, তারই সন্তান প্রহ্লাদকে সে যখন বারবার মারার চেষ্টা করছিল, কিন্তু পেরেছিল কি? পারেনি। প্রহ্লাদের বিশ্বাস ছিল সর্বত্র আমার বিষ্ণু আছে, সর্বত্র আমার ভগবান আছে, সে আমাকে রক্ষা করবে, আর সত্যিই রক্ষা করেছিল। এবং যখন হিরণ্যকশিপুর অহংকারের বশে বলল কোথায় আমাকে দেখাও, সেই প্রহ্লাদ বাচ্চাটা বলল ওই গম্বুজের মধ্যেই ভগবান আছে, এই ঘরের মধ্যেই ভগবান আছে। আর অদ্ভুতভাবে সেখানে ভগবানের দর্শন পাওয়া গেল। এই হিরণ্যকশিপুরকে বধ করার জন্য শ্রী বিষ্ণু নরসিংহ অর্থাৎ নৃসিংহ অবতার ধারণ করেছিলেন, এর বর্ণনা তো আমরা পাই। অর্থাৎ এই কথার তাৎপর্য হচ্ছে, তুমি যদি 100% বিশ্বাস আর ভক্তির সাথে ঈশ্বরকে ডাকতে পারো, যে কোনো কাজ তুমি 100% বিশ্বাস আর ভরসার সাথে সুদৃঢ়ভাবে করতে পারো, নিষ্কামভাবে, তুমি সফল হবেই, ঈশ্বরকেও পাবে, পেতে বাধ্য, তাই না? রাধে রাধে।